মা, 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 কোথায় গেলেন? এই তো পেয়েছি। কি হয়েছে বৌমা, এত ডাকছো কেন? ডাকবো না তো কি করব মা? বলি কি, সকাল তো কম হলো না, নাস্তা করবেন কখন? আসুন, নাস্তা করবেন, আসুন। কি বলছো বৌমা, এই তো 5 মিনিট আগেই চা পান খেলাম, এখনই আবার নাস্তা খাবো? মা, নাস্তা এখনই খেতে হবে, নাস্তা খেয়ে যে আবার ওষুধ খেতে হবে। যদি আপনার ছেলে জানতে পারে আমি আপনাকে ওষুধ দিইনি, তাহলে আমাকে আর ছাড়বে না। পাগলি বৌমা আমার, যাও গিয়ে নাস্তা ওষুধ রেডি করো, আমি আসছি। সবই রেডি করে রেখেছি মা, আপনি শুধু যাবেন আর খেয়ে চলে আসবেন। নরেন নামের এক সোনা ব্যবসায়ী তার মা আর বউকে নিয়ে থাকতো। নরেন সব সময় ব্যবসার কাজে দোকানে থাকলেও বাড়িতে বৌমা আর শাশুড়ি একা থাকতো। নরেনের বউ ছিল অনেক ভালো, সে সব সময় নরেনের মায়ের অনেক যত্ন নিত। আহারে, কি করছেন মা? আপনি কেন দা ধরতে গেলেন? হাত পা কেটে যাবে তো। ছুটি হবে না বৌমা, নরেন যখন ছোট ছিল তখন আমি এই বাঁশ আর দা দিয়ে ঝাড়ু বানিয়ে সংসার চালাতাম। তাই বলে মা এই বয়সে কেন এসব ধরবেন? চলে আসুন, হাত পা কেটে যাবে তো। না বৌমা, ছুটি হবে না, তুমি শুধু আমাকে কাজটা করতে দাও। মা, আপনি চাইলে আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারি। দিন দিন, আমার কাছে দিন। আহা বৌমা, তুমি যাও তো, আমাকে একটু কাজ করতে দাও। এই কত বছর ধরে বাঁশ দিয়ে ঝাড়ু বানাই না। আহারে, কোথায় গেল সেই সব দিন? কিন্তু মা, আপনি তো অসুস্থ, ডাক্তার মশাই আপনাকে সব সময় ভারী কাজ করতে বারণ করেছে। বৌমা, আমাকে নিয়ে এত চিন্তা করলে তোমার মাথার তো সব চুল পেকে যাবে। যাও, তুমি বরং নরেনের জন্য গিয়ে রান্না করো গে, যাও। ও তো একটু পরেই চলে আসবে, আর আমি একটু পরেই এসব রেখে দেব। যাও মা। নরেনের মা একসময় বাঁশ দিয়ে ঝাড়ু বানাতো, অনেক দিন ধরে বানানো হয় না বলে আজ নরেনের মা বসে বসে ঝাড়ু বানাতে থাকে। অন্যদিকে নরেনের বউ অনেক বারণ করলেও তার মা শোনে না। কই কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো তো। আরে মা, তুমি এসব কি করছো? তোমাকে না এসব করতে বারণ করেছি। আমি মাকে অনেক অনুরোধ করেছি, কিন্তু মা আমার কথা শুনলই না। আহা, আর বানাবো না তো, এই আজই শেষ। নাও নাও বৌমা, এই বাঁশের ঝাড়ুটা আমি তোমায় দিলাম। বলা তো যায় না, আজ আছি কাল নেই। না মা, ওসব কথা মুখেও আনবেন না। মা, তোমার কি আর আগের মতো বয়স আছে? ডাক্তার মশাই আমাকে আসার সময়ও বলেছে তোমাকে সাবধানে চলাফেরা করতে। যাও, ঘরে যাও। তা তুমি ও ঘরে যাও, খাবার রান্না তো শেষ হয়ে গেছে। আমি হাত মুখ ধুয়ে আসছি। এই নাও 500 রৌপ্য মুদ্রা, যাও পুরোটা সিন্ধুকে রেখে দাও। নরেনের সোনার দোকান থাকায় সে স্বর্ণের ব্যবসা করে অনেক টাকা আয় করে। দিন শেষে সব টাকা বাড়িতে এসে বউকে দিলে তার বউ সব টাকা সিন্ধুকে তুলে রাখে। বুঝলে গিন্নি, তোমার হাতে রান্নাটা আজকাল যা হয় না, কি বলবো। ইচ্ছা করে ব্যবসা বাণিজ্য রেখে বসে বসে শুধু তোমার হাতের খাবার খায়। হয়েছে হয়েছে, কার যদি না করো তখন তো আর এত মজার মজার খাবার রান্না করে খাওয়াতেও পারবো না। বৌমা, বৌমা, আমার রুমে এসো তো। এই যাই মা, মাকে আজ ওষুধ দিতে তো ভুলেই গেছি, আসছি মা। নরেনের বউ গিয়ে দেখতে পায় তার শাশুড়ি বিছানায় শুয়ে আছে। নরেনের মায়ের শরীরের অবস্থা খারাপ হতে থাকে। মা, কি হলো আপনার? আপনি তো একটু আগেও সুস্থ ছিলেন। মা, মা।
আমার আর সময় নেই বৌমা। তোমার মতো বউ পেয়ে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। ভালো থেকো বৌমা। আর আমার হাতে বানানো বাঁশের ঝাড়ুটা তোমাকে দিয়ে গেলাম। এটা বিপদে আপদে তোমাকে সাহায্য করবে। ঠিক আছে মা। মা 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 আমাদের ছেড়ে কেন চলে গেলেন? মা, ও মা, এ কি হয়ে গেল তোমার মা? এ কি হয়ে গেল? নরেনের মা হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। নরেনের মায়ের দেয়া বাঁশের ঝাড়ু নরেনের বউ অনেক যত্নে তার বিছানার পাশে রেখে দেয়। নরেনের মা আচমকা মারা যাওয়ায় নরেনের বউ এতে একেবারেই ভেঙে পড়ে। নরেনের মায়ের মৃত্যুর অনেক দিন চলে যায়, তবুও নরেনের বউ তার শাশুড়ির কথা ভুলতে পারে না। মা, ও মা, কোথায় চলে গেলেন আমাকে একা করে? দুনিয়াতে মা ছাড়া বড় হয়েছি। যখন আপনাকে দেখি তখন মা কি জিনিস বুঝতে পারি। নরেনের মা মারা যাওয়ার পরেও নরেনের বউ তার শাশুড়ির কথা ভুলতে পারে না। এই ভেবে সে সব সময় মন খারাপ করে বসে থাকে। আরে নরেনজি, তা আজকাল বিক্রি বাট্টা কেমন চলছে? আগে মন্ত্রীমশাই যে খুব ভালোই চলছে বেচা কিনা। তা মন্ত্রীমশাই হঠাৎ কি মনে করে আমার দোকানে আসলেন? শোনো নরেন, যে জন্য এসেছি, এই যে স্বর্ণ মুদ্রার থলি দুটো রাখো। এই যে মন্ত্রী মশাই, এই যে এখানে রাখলুম। আরে এইসব কি হচ্ছে মন্ত্রীমশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বলছি, এই স্বর্ণ মুদ্রাগুলো রাখো। এই 2 থলেতে 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে। এত স্বর্ণ মুদ্রা? আমি তো কিছুই বুঝতে পারছি না মন্ত্রীমশাই। আমাকে কেন এত স্বর্ণ মুদ্রা দিচ্ছেন? আরে নরেন ভাই, একটু থামো তো, আগে দেখো মন্ত্রী মশাই কি বলেন। হ্যাঁ, যা বলছিলাম, পরশুদিন রাজকন্যার জন্মদিন। আমি চাই তোমার দোকানের সব স্বর্ণ হিরে দিয়ে আমাকে এমন একটা মাথার তাজ বানিয়ে দেবে যা দেখে মহারাজ অনেক খুশি হয়। বুঝলে কি বললাম? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আমি সব বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না। ওরে বাবারে, 1000 স্বর্ণ মুদ্রা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাই, এখনই সবাইকে গিয়ে খুশির খবরটা জানাই। মন্ত্রী মহারাজের মেয়েকে উপহার দেওয়ার জন্য নরেনকে দিয়ে একটা মাথার তাজ বানাতে আসে। না, এতগুলো স্বর্ণ মুদ্রা দোকানে রাখা ঠিক হবে না। যাই বাড়িতে নিয়ে যাই। নরেন দোকান বন্ধ করে 1000 স্বর্ণ মুদ্রার থলে নিয়ে বাড়িতে আসে। ওগো, তুমি এসেছো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে, মুখটা এমন গোমরা করে বসে আছো কেন গিন্নি? কাছে এসো। এই নাও 1000 স্বর্ণ মুদ্রা। আজ অনেক বড় একটা কাজ পেয়েছি। যাও, সবগুলো সিন্ধুকে রেখে দাও। আরে, এ তো স্বর্ণ মুদ্রা। বলি কি, এতগুলো ঘরে রাখাটা কি ঠিক হবে গো? ধুর, কি যাতা বলো না। আমাদের সিন্ধুক কি কম বড় নাকি? চলো চলো, ভিতরে চলো। যাও নরেন্দা, যাও, ঘরে রাখো আর বাইরে যেখানেই রাখো না কেন, ওই 1000 স্বর্ণ মুদ্রা তো আমাদেরই। যাই, ওস্তাদকে ঠিকানাটা বলে আসি। এরপর রাত নামে, চারিদিকে অনেক অন্ধকার। নরেন তার বউকে নিয়ে ঘরে ঘুমিয়েছিল। নরেন্দা, আরে ও নরেন্দা, দরজাটা খোলো। ওগো, এত রাতে কে দরজায় টোকা দিচ্ছে? ওঠো। আরে উঠছো না কেন? আরে নরেন্দা, দরজাটা খোলো, মন্ত্রী মশাই খবর পাঠিয়েছে। কি, মন্ত্রী মশাই খবর পাঠিয়েছে? দাঁড়াও, আমি আসছি। নরেনের বউ বিছানা থেকে নামতে গিয়ে তার শাশুড়ির বানানো বাঁশের ঝাড়ুতে পড়ে যায়।
বৌমা, আমাকে তোমার সাথে নিয়ে যাও। বৌমা, আমার কথা শুনতে পাচ্ছ? মা, মাই কণ্ঠ কোথা থেকে আসছে? এই তো আমি এখানে বৌমা, আমি এই বাঁশের মধ্যে আছি। মা, মা আপনি বেঁচে আছেন কি করে? আমি আর বেঁচে নেই বৌমা, এই বাঁশের ঝাড়ুতে আমার আত্মা বন্দি আছে। তোমার আদর যত্ন আর ভালোবাসায় আমি মরে গেলেও আমার আত্মা তোমাকে ছেড়ে যায়নি। এ কি তোমরা কারা? সবার মুখ ঢাকা কেন? এখনো চিনতে পারিসনি আমরা কারা? দাঁড়া, একটু পরেই সব টের পাবি। দাঁড়া, এই বেটাকে বাইরে নিয়ে বেঁধে রাখ। আমাকেও চিনতে পারোনি নরেন্দা? একটু পর তোমার সব স্বর্ণ মুদ্রা নিয়ে নিলেই সব চিনতে পারবে আমরা কারা। ডাকাত ডাকাত পড়েছে গ্রামে, ডাকাত পড়েছে, বাঁচাও বাঁচাও। আরে বাইরে আবার কি হলো? বাইরে যা হবার হয়েছে বৌমা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। বৌমা, দাঁড়াও না বৌমা। বাঁশের ঝাড়ুর কোনো কথা না শুনে নরেনের বউ বাইরে গিয়ে দেখতে পায় একদল ডাকাত নরেনকে বেঁধে রেখেছে। ডাকাত? ওগো, তোমাকে তো ডাকাতে ধরেছে। ডাকাত, ডাকাত, বাঁচাও বাঁচাও। ধর ধর, ওই বেটিকেও ধরে নিয়ে আয়, আর নরেনের সিন্দুক থেকে স্বর্ণ মুদ্রা চুরি কর। নরেনের বউ ডাকাতদের দেখে ঘরের ভেতর গিয়ে দরজা বন্ধ করে দেয়। বৌমা, আমাকে হাতে নিয়ে বাইরে যাও, নইলে ডাকাতেরা নরেনকে মেরে সব কিছু লুট করে নিয়ে যাবে। এবার নরেনের বউ বাঁশের ঝাড়ুর কথা শুনে বাইরে আসে। অমনি তাকে দেখে দুজন ডাকাত ধরতে আসলে বাঁশের ঝাড়ু উড়ে উড়ে তাদের গিয়ে পেটাতে থাকে। বাঁশের ঝাড়ুর বাড়ি খেয়ে ডাকাত দুটো দৌড়ে পালিয়ে যায়। এ কি, তোরা পালাচ্ছিস কেন? ওস্তাদ, এইসব শেষটাদের নিয়ে কেন ডাকাতি করেন? আমার ছেলের জিনিস ডাকাতি করা ছোটাচ্ছি, দাঁড়া। ওরে বাবা রে, এটা আবার কি? ও মারে, গেলাম রে। ওরে বাবা গো, এরকম ঝাড়ু তো আমি বাপের জন্মেও দেখিনি। ও মা, গেলাম রে গেলাম। ওরে ওরে বাবা গো, বাগো বাগো। বাঁশের ঝাড়ুর বাড়ি খেয়ে ডাকাত আর ওই খদ্দের তাদের দলবল নিয়ে পালিয়ে যায়। এটা কি ছিল গিন্নি? এটা না থাকলে তো ডাকাতেরা আমাকে সর্বহারা করে দিত। এটা হলো আমাদের মায়ের বাঁশের ঝাড়ু, আর এই ঝাড়ুতেই আমাদের মায়ের আত্মা ছিল। আজ ডাকাতের হাত থেকে মাই আমাদের বাঁচিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।